আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি আশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। বন্ধুরা আজকে বানিয়েছি চিকেন পকোড়ার একটা রেসিপি। চিকেন পকোড়াটা একদম অন্যরকমভাবে বানিয়েছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এইভাবে যদি বানিয়ে না খান, একবার বানিয়ে খাবেন, অসাধারণ লাগবে। সকলে, বাচ্চা বড় সকলেই খুব পছন্দ করে খাবে এবং খুব মুচমুচে হয়। ভালো লাগলে বন্ধুরা, যে বন্ধুরা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সবসময় পাশে থাকার জন্য। পুদিনা পাতা আর ধনে পাতা অনেকটা পরিমাণ, এটাকে আমি ভালোভাবে পেস্ট করে নেব। এখানে নিয়েছি 250 গ্রাম বোনলেস চিকেন। এখানে বোনলেস চিকেনটা আমি ছোটো ছোটো করে পিস করে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন ধনে পাতা আর পুদিনা পাতাটাকে আমি একদম মিহি করে পেস্ট করে নিই এবং একটা লেবুর রসকে আমি আর্ধেক দিয়েছি, খুবই রস দেখতে পাচ্ছেন। এখানে আপনারা ভিনিগারও দিতে পারেন। এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি, লবণ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং দিয়েছি আমি একটু চিকেন মশলা। এখানে নিয়েছি চালের গুঁড়ো আর নিয়েছি ময়দা। চালের গুঁড়ো নিয়েছি 4 চামচ আর ময়দা নিয়েছি 2 চামচ। এবার হাতের সাহায্যে ভালোভাবে আমি মাখিয়ে নেব। এখানে দিয়ে দিয়েছি একটা ডিম, দিয়ে সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। এবং ম্যারিনেট করে রেখে দেবো আমি আধ ঘন্টা মতো। এখানে চাইলে আপনারা গোলমরিচের গুঁড়ো দিতে পারেন, বাচ্চা খাবে ওই জন্য আমি দিচ্ছি না। চিনি ঝাল লাগবে ওই জন্য লঙ্কার গুঁড়োটাই বাস দিয়েছি। হাতে সামান্য পানি নিয়ে নিয়েছিলাম, দিয়ে আমি এবার এটাকে ভালোভাবে মেখে নিলাম। তাহলে গায়ের চিকেনের মধ্যে ভালোভাবে মিশে গেল, গায়ের মধ্যে কোটগুলো লেগে গেল। এবার আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। ফ্রিজ থেকে চিকেনটাকে বার করে নিয়েছি, আধ ঘন্টা থেকে 40 মিনিট ছিল। হাতের সাহায্যে একটু মাখিয়ে নিচ্ছি। এখানে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবার আমি একটা একটা করে দিয়ে দেব। আপনারা চাইলে কোটটা আপনারা কর্নফ্লাওয়ারের করতে পারেন, আমি কর্নফ্লাওয়ারও বানাই, চালের গুঁড়ো দিয়েও বানাই, কিন্তু খুব ভালো লাগে চালের গুঁড়ো দিয়ে। পিসটাকে একদমই ছোট ছোট করিনি, একটু বড় বড় করেছি। দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার হালকা করে যখনই কালার চলে আসবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিট আছে। ভালোভাবে উঠে দিলাম। যে এক পিঠগুলো হয়ে গেছে সেইগুলো এবার হতে দেব। দেখুন বন্ধুরা সুন্দরভাবে কালার চলে এসছে। আর আমার যে ম্যারিনেশনটা ছিল, আমার একটা জিনিস স্কিপ হয়েছিল, সেটা আপনাদের আমি এখন বলে দিচ্ছি। আদা রসুনের পেস্ট, আদা রসুনের পেস্টটা আমি দিয়েছি, কিন্তু আমার দেখানো হয়নি। তো আমি ওখানে চিকেনের পরিমাণটা যেমন ছিল, হাফ চামচের বেশি আমি আদা রসুনের পেস্ট ইউজ করেছি। ফ্রিজে যখন আমি রাখতে যাই, আমি ম্যারিনেশন করে, তখন আমার মনে আসে যে আদা রসুনের পেস্টটা আমি মিক্সড করিনি। তো আমি তখন আদা রসুনের পেস্টটা মিক্সড করে দিয়েছি। তো সেইটার আর আমি আলাদা করে ভিডিও ক্লিপ নিইনি। দেখুন কালার চলে এসছে। এবার আমি এগুলোকে তুলে নেব। দেখুন এগুলো ডিপ কালার চলে এসছে। এগুলো তুলে নিয়ে আবার আমি দিয়ে দিলাম, এগুলোকেও আমি ভেজে নেব। আর কাঁচ দিয়ে দিয়েছি, দেখুন একদম দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। খুবই মুচমুচে হয় এই পকোড়াগুলো চালের গুঁড়ো দিয়ে করলে। কালারগুলো খুব সুন্দরভাবে চলে এসছে। এবার আমি তুলে নেব।
প্লেট চলে গেছে মেয়ের কাছে। আর এইগুলোকে ভেজে আপনাদের গরম গরম দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে, এইভাবে বানিয়ে দেখবেন, অসাধারণ লাগবে খেতে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন।